আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে আশীর্বাদ করুন ছোট সাহেব, আমার শীতের সিঁদুর যেন সারা জীবন অক্ষত থাকে। তুমি এমন হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? নাও বউকে আশীর্বাদ করো। গৌরী, তুমি এই পুজোর নিয়ম জানো না নিশ্চয়ই? প্রথমে এখানে পুজো সারতে হবে। এই ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন এঁকে তারপর এখানে আমপল্লব দিতে হবে। এরপর বাড়ির তৈরি এই পুকুরে দুধ ঢেলে তারপর একটা কাঁঠালি কলার দুপাশে সিঁদুর দিয়ে ডানা আর ঠোঁট আঁকতে হবে। এরপর কাজল দিয়ে দুটো চোখও আঁকতে হবে। তারপর ওই হাঁসটাকে নিচে একটা পাটকাঠি দিয়ে পা বানাতে হবে। তারপর ওটাকে এই পুকুরে ছেড়ে দিতে হবে। ঠিক একই রকম ভাবে আরো একটা এক পায়ের হাঁস বানাতে হবে। এরপর যখন বরের ভাই এসে ওই কলাটা খাওয়ার চেষ্টা করবে তখন তার বৌদি তাকে বাধা দেবে। বুঝেছ? হ্যাঁ। না বুঝলেও ক্ষতি নেই, আমি তো এখানে থাকবো, আমি সব বলে দেব। যাও এবার তোমরা দুজনে গিয়ে পুজোয় বসো, যাও। এখানে তো কেউ নেই, তাহলে তুমি বিবাহিত নারীর রীতি কেন পালন করছো? তোমার তো বিয়েও হয়নি কুসুম। কি উত্তর দেবো আমি অনুশ্রীকে? আসলে অনুশ্রী কি বলতো, এই বাড়িতে কে কখন কোথা থেকে চলে এসে কি শুনে ফেলবে তা বলা যায় না। আর তোমার আর ঈশান সাহেবের জন্য আমরা আর কোনো ঝুঁকি নিতে পারবো না। ঘরে তোমার বাবা চলে আসছিলেন আর এখানে পিসি চলে আসছেন, তাই সেই জন্য আমি আমাদের প্ল্যান অনুযায়ী সব করছি। এসে গেছি দেওর হাজির। ওই হাঁসের আদলে যে কলাটা রয়েছে ওই কলাটা তোমাকে খেতে হবে। এত সহজ ব্যাপার, 1 মিনিট। কি হলো বৌদি? কি? আরে এই কলাটা তো তোমার বৌদি তোমায় খেতে দেবে না, এটাই এই পুজোর নিয়ম। ও এই ব্যাপার। দেখি কে যেতে। আচ্ছা বৌদি, দেখি। আস্তে আস্তে তুমি ঠিক আছো তো? ও অনুশ্রীও জাদুকরের দলে। আমাকে আশীর্বাদ করুন ছোট সাহেব, আমার শীতের সিঁদুর যেন সারা জীবন অক্ষত থাকে। কি হলো বাছা, তুমি এমন হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? নাও বউকে আশীর্বাদ করো।